সেই জমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ অমুক ব্যক্তি এখনো ঘুম থেকে ওঠে নাই, সারাটা রাত সে অশ্লীল কাজে ব্যস্ত ছিল, সবাই মসজিদে আসছে কিন্তু অমুকে এখনো মসজিদে আসে নাই, আল্লাহ হুকুম করো আমি ওর বাড়ি শুদ্ধ গিলে ফেলি। আমি আপনাদের খেদমতে সূরা মুদ্দাসসির থেকে দুটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে, যারা নামাজ পড়ে না তো ওরা জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে আসলো? যারা নামাজ পড়ে না, বেনামাজি যারা, আল্লাহ তাআলা 7টা জাহান্নাম তৈরি করেছেন। কয়টা জাহান্নাম তৈরি করেছেন বাজান? 7টা জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন। এর মধ্যে যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের জন্য আল্লাহ তাআলা সাকার নামে একটা জাহান্নাম তৈরি করেছেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। সাকার নামে জাহান্নাম তৈরি করছেন। তো যখন এরা জাহান্নামে যাবে তো বলবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে জাহান্নামে তোমাদেরকে কে নিয়ে আসলো? কোন জিনিসটা তোমাদেরকে নিয়ে আসলো? ওরা তখন উত্তর করবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? আর একটু জোরে বলেন। আমরা সকলে নামাজ পড়ি তো? সকলে নামাজ পড়ি তো? নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। সম্মানিত শুধু নামাজ আজকে ফ্যাশন হয়ে গেছে, নামাজ ছেড়ে দেওয়াটা আমরা কিচ্ছু মনে করি না। কি হবে নামাজ ছেড়ে? শুধু এক ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ে নাই, সূর্য ওঠার পরে কাজা করে পড়ছে। এক ওয়াক্ত নামাজ শুধু যদি কোনো বান্দা বান্দি কাজা করে পড়ে, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কত বছর বললাম? 2,88,00,000 বছর। সাধারণ বিষয় নয়। সম্মানিত সুধী, আজকে যারা নামাজ পড়ে না, সমাজে অনেকে আমরা স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। যে নামাজ পড়ে না তার চরিত্র আর ফুলের মতো কেমন ফ্রেশ হয়? মুসলমান ভাইরা রে আমার, হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বেনামাজি যারা নামাজ পড়ে না যারা, তাদের ব্যাপারে হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা উক্তি বয়ান করেছেন। কয়টা বিষয় বলেছেন? বলবো, শুনবেন আপনারা? 2টা বিষয় বলেছেন। 1 নাম্বার বিষয় হলো, যখন ফজর নামাজের আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আজান দেয়, মাটি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, জমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, জমিন রে তুই আমারে কেন ডাক দিলি? জমিন বলে, আল্লাহ মহল্লার মসজিদে আজান হয়ে গেছে, লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছে, কিন্তু অমুক ব্যক্তি ফলনা মাতবর তলনা লিডার এখনো ঘুম থেকে ওঠে নাই, সারাটা রাত ভর ফুর্তি ফাট্টা করছে, মদ খেয়েছে, ইয়াবা খেয়েছে, রাতভর খারাপ অশ্লীল ছবি দেখে ঘুমাইছে। আল্লাহ এখনো ঘুম থেকে ওঠে নাই, তুমি হুকুম করো আমি ওর জমিন সহ ওই বাড়িটা গিলে ফেলি, ওকে সহ গিলে ফেলি। কি বলেন? জমিন মনে হয় গিলার ক্ষমতা রাখে না। কি বলেন আপনারা? আমাকে আপনাকে এই বিল্ডিং সহ গিলার ক্ষমতা জমিনের নাই? আর একটু জমিন আছে কিনা? 1556 সালে চীনের সানসিনা শহরে একটা ভূমিকম্প হয়, যে ভূমিকম্পে 8,30,000 লোক এক ভূমিকম্পে শেষ। বড় বড় বিল্ডিং গুলো 20 গজ 30 গজ মাটির নিচে ঢুকে গেছে। সেই জমিন এখনো আছে না নাই? সেই জমিনের পাওয়ার এখনো আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, সেই জমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ অমুক ব্যক্তি এখনো ঘুম থেকে ওঠে নাই, সারাটা রাত
সে অশ্লীল কাজে ব্যস্ত ছিল। সবাই মসজিদে আসছে কিন্তু অমুকে এখনো মসজিদে আসে নাই। আল্লাহ হুকুম করো আমি ওর বাড়ি শুদ্ধ গিলে ফেলি। আল্লাহ বলেন জমিন রে একটু অপেক্ষা কর। অনেক রাত্রে ঘুমাইছে এই জন্যে জাগতে পারে নাই, একটু অপেক্ষা কর। জামাত শুরু হওয়ার আগে আগে জাগতেও পারে, জামাতে যে শরীক হতে পারে, একটু অপেক্ষা কর। মুয়াজ্জিন যখন ইকামত দিয়ে দেয়, লোকজন যখন কাতারবদ্ধভাবে জামাতের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন আবার জমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন জমিন রে আবার কি হলো তোর? এরপরে যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয়, সালাম ফিরানোর পরে যখন আবার পূর্ব আকাশ লাল হয়ে যায়, সূর্য যখন উদয় হবে হবে ভাব, ঠিক সেই মুহূর্তে জমিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন জমিন রে তুই আমারে আবার কেন ডাকলি? আল্লাহ জমিন বলে আল্লাহ অমুক ব্যক্তি এখনো ঘুম থেকে জাগ্রত হয় নাই, পূর্ব আকাশ লাল হয়ে গিয়েছে, সূর্য উঠতে লাগছে, আল্লাহ তুমি হুকুম দাও আমি ওর বাড়ি শুদ্ধ জমিনটাকে গিলে ফেলি। আল্লাহ বলেন জমিন রে তুই যখন প্রথমবার আমার কাছে ওকে গিলে ফেলার জন্য অনুমতি প্রার্থনা করেছিলি, আমি তখনই তোকে প্রথমবারই অনুমতি দিয়ে দিতাম। কিন্তু জমিন তুই তাকিয়ে দেখ, যেই জমিনে তুই ওকে গিলে ফেলতে চাস ওই জমিনে আমার হাবিব শোয়া, আমার হাবিব মদিনাতে শোয়া। আমার হাবিবকে জমিনে রেখে তার উম্মতকে আমি এত বড় শাস্তি দিতে পারি না। মাস্তানি করেন, নামাজ পড়েন না, মসজিদে আসেন না, রাত্রে অনেক রাত্রে ঘুমাইছেন, ফজরের আর ওই সূর্য দেখা লাগতো না, সূর্য ওঠার আগে মাটির তলের প্যাসেঞ্জার হয়ে যেতাম। কথা ঠিক কিনা বলেন? এই গেল ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই, উনি যে বলছেন যে বেনামাজি শুধুমাত্র কেবলমাত্র বেঁচে যায় রসুল জমিনে শোয়া এই জন্যেই। দুই নাম্বার কথা বলেন যে প্রত্যেক দিন সকাল বেলায় যখন সকাল হয়ে যায়, গরু ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন গরু রে তুই আমার কেন ডাক দিলি? গরু বলেন আল্লাহ তোমাকে ডাকবো না কাকে ডাকবো? আজকে গরুও বোঝে মওলাকে ডাকতে হয়, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে ডাকা বোঝে না। কথা ঠিক কিনা? ওরা খাজা বাবারে ডাকে, নারালি বাবা, সারালি বাবা, ল্যাংটা বাবা, এইগুলারে ডাকে। মুসলমান ভাইরা আমার, গরুও বোঝে তার মালিককে ডাকতে হয়। গরু প্রত্যেক দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলে আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া জানাই। আল্লাহ বলেন তোর এত কেন শুকরিয়া হলো? তোকে তো আমি একটা চতুষ্পদ প্রাণী হিসেবে, গরু হিসেবে তৈরি করেছি, তোর তো সমাজে তেমন কোনো দাম নাই। গরু বলেন আল্লাহ তাতে সমস্যা নাই, মুসলমানরা আমাকে জবাই করে খায়, আমার গোশতকে হালাল মনে করে, আমার দুধ পান করার পরে মুসলমানরা মানুষেরা গর্ববোধ করে খাঁটি গরুর দুধ পান করেছি। আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া জানাই, তুমি আমাকে গরু বানাইছো কিন্তু কুকুর বানাও নাই। কুকুর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন কুকুর রে তুই আমারে কেন ডাকলি? কুকুর বলে আল্লাহ তোমাকে ডাকবো না কাকে ডাকবো? তুমি না আমাকে সৃষ্টি করেছো, তুমি না আমার খালিক, তুমি না আর মালিক, তুমি না আমার স্রষ্টা, তোমাকে ডাকবো না কাকে ডাকবো? আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া জানাই। আল্লাহ বলেন তোর এত কেন শুকরিয়া হলো? তোর মতো ইতর করে আর কোনো প্রাণী তো আমি তৈরি করি নাই। আল্লাহ কুকুর বলে আল্লাহ তাতে কোনো সমস্যা নাই, মানুষ আমাকে হালাল মনে করে না, মুসলমানরা আমাকে হালাল মনে করে না, তাতেও কোনো সমস্যা নাই, আমার গোশত কেউ খায় না তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষের আমাকে বড্ড আদর করে ভালোবেসে তাদের বাড়িতে জায়গা দেয়, আদর করে লালু ডাকে কালো ডাকে, আর তাদের বাড়িতে উচ্ছিষ্ট খাবারগুলো আমাকে দেয়। আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া জানাই, তুমি আমাকে কুকুর বানাইছো কিন্তু শুয়োর বানাও নাই।
শুয়োর প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বলেন শুয়োর রে তুই আমারে কেন ডাকলি? শুয়োর বলে আল্লাহ তোমাকে ডাকবো না কাকে ডাকবো? তুমি না আমার মালিক। আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া জানাই। আল্লাহ বলেন শুয়োর রে তোর কেন এত শুকরিয়া হলো? তোর মতো নাপাক করে আর কোনো প্রাণী তো আমি দুনিয়াতে পয়দা করি নাই। কি বলেন? শুয়োরের চেয়ে বেশি নাপাক কোনো প্রাণী এই পৃথিবীতে আর নাই, যার হেড টু ফুট, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো জিসিমটাই নাপাক। আপনার যদি বিশ্বাস না হয়, যে শুয়োর এত নিকৃষ্ট যে ওর খারাপ জিনিস মলমূত্র এগুলো চাটাচাটি ঘাটাঘাটি করায়, যে শুয়োরের বৈশিষ্ট্য, এই শুয়োর যদি বিশ্বাস না হয়, কালকে সকালবেলা একটা শুয়োর ধরে নিয়ে আসবেন, মনে করেন ধরে এনে এইটাকে সুন্দর করে গোসল করাবেন, সুন্দর করে গোসল করাবেন, ডাফ সাবান দিয়ে এটাকে শ্যাম্পু দিয়ে এটাকে সুন্দর করে গোসল করিয়ে আতর গোলাপ চন্দন লাগিয়ে আপনার 2 লক্ষ টাকা দামের বক্স খাটে শোয়ে দিয়ে দামি কম্বল দিয়ে মরিয়ে কুকুরকে শুয়োরকে বলবেন যে শুয়োর এই দেখ আমি তোকে বড্ড ভালোবাসি, বড্ড মহব্বত করি, এই 2 লাখ টাকা দামের খাটের উপর তোকে শোয়াই দিলাম, দামি কম্বল দিয়ে মরিয়ে দিলাম, আমার সন্তানের চাইতে তোকে বেশি মহব্বত করি, তুই যেন ওই নাপাক জায়গায় আর যাস না। এই ওসিয়ত নসিহত করে আপনি বেডরুম থেকে ড্রয়িং রুমে যান, ঘন্টা খানিক পরে এসে দেখবেন যে শুয়োর আর আপনার ওই দামি বক্স খাটে নাই, ও আপনার পেছনে, বাড়ির পেছনে যে আপনার কাঁচা টয়লেট আছে, এই টয়লেটের ভিতরে যে দেখবেন ওর জাতীয় চরিত্র বাস্তবায়ন করছে। কথা ঠিক কিনা বলেন? যে কুকুরের শুয়োরের বৈশিষ্ট্য হলো নাপাক জিনিস চাটাচাটি ঘাটাঘাটি করা, সেই শুয়োর প্রত্যেক দিন সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমাকে লক্ষ কোটি শুকরিয়া জানাই, তুমি আমাকে শুয়োর বানাইছো কিন্তু বেনামাজি বানাও নাই। নাউজুবিল্লাহ বলেন। একটা শুয়োর পর্যন্ত বেনামাজিকে ঘৃণা করে, আর আজকে আমরা মুসলমান দাবি করি অথচ নামাজ পড়ি না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত পড়বো নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো।